বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বিএনপি আমাদের ব্যক্তিগতভাবে দল। বাংলাদেশ জিন্দাবাদ। তাই তো শোন না হলে ভালো হলে রাস্তা তো ঠিক এগুলো নি। আচ্ছা, আমাদের রাস্তা তো খুবই খারাপ, এই রাস্তা নিয়ে কিছু একটা কথা বলেন। এই রাস্তাটা খারাপ এই কারণেই, মনে করেন যে বৃষ্টি আইসে, দুনিয়ার মাইন্দ গাড়ি চলে, এখানে কোনো রাস্তার কোনো উন্নত নাই। এইসব চেয়ারম্যান মেম্বার এগুলো দেখাচ্ছে না, দেখাই ভালো। তারা বর্তমান শুধু আছে ইলেকশন নিয়ে ব্যস্ত, টাকাটা ভরে পড়ে না থিয়া দেয়। আমি বলতে চাই না যে কোন মেম্বার নিছে কিনা, কিন্তু হিসাব হচ্ছে রাস্তাটা কি দুর্দশা দেখেন। এই যে যাত্রীগুলাই, ক্যামেরা একটু ঘুরে দেখাও, এই যাত্রীগুলাই গাড়িটা নিয়ে আসছে, আমরা একটা দাওয়াত খেতে যাচ্ছি, এই যাত্রীগুলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু মাগার রাস্তার জন্য গাড়িটাও যেতে পারে না। অতএব এলাকার মেম্বার চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত আপনারা এই রাস্তাটা পদক্ষেপ নেন। আর যদি পদক্ষেপ না নেন, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে, কার কাছে আস্থা রাখবে? এই বলে আমার বক্তব্য শেষ করব। কিন্তু একটা কথাই আছে, যে ক্যামেরাম্যান আছে, এই যে আমাদের রিপন সাহেব, একটু আপনারা ফলো করবেন, একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, এবং কি এর পাশে অবশ্যই আপনারা থাকবেন। আর আমি এই ধরনের বিষয় কথা বলতে চাই না, একটা অনুরোধই, রাস্তাটা ক্লিয়ার করবেন। ওকে, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বিএনপি আমাদের ব্যক্তিগতভাবে দল। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা ভাই, আপনাদের বাড়ির পাশেই, এটা আপনার বাসা? হ্যাঁ, আপনার বাসার পাশে যে রাস্তার অবস্থাটা, আপনি অনুভূতিটা কেমন? আপনি কেমন লাগে যে আমার বাড়ির পাশে রাস্তার অবস্থা, আর মানুষগুলো রাস্তাটা যায় না, আমি বাড়ির ভিতরে যাই, বাড়ির দিয়ে খুব ঝামঝাম করে, বুঝছেন? জি, বেড়া বেড়া দিয়ে আমি হারা পারি না, হারতে পারেন না আপনি? উঠার বাড়ি গাছ আছে সব তছনছ করে হারাইছে, তছনছ করে লাগে, হুন্ডা যায়, মানুষ যায় না, তোর করা যায় না। একটা বাড়ির ভিতরে অনেক মহিলা মানুষ আছে, অনেক মানুষ থাকে, হুন্ডা নেওয়া যায়, তারপরে হুন্ডা নেওয়া যায়, কত মানুষ হাইটে হাইটে যেতেছে, কারণ কারো চরিত্র কেমন তা জানা নাই। এ বাড়ির উপর দেওয়া যায়, আঙ্গুরে বাড়ির উপর দেওয়া যায়, তাই তো একটু কম বেড়া আছে ওই পাশে। হ্যাঁ, খালি মানুষ এই পাশ দিয়ে বেশি যায়, দেখেন না বেড়া আপনি ভেঙে কি করছে। আচ্ছা, এখন আপনি বাড়ির ভিতরে যা, তাই এখন আপনি নির্বাচন কি বলতে চান যে এই রাস্তা সম্পর্কে? বলা না বলতে ঠিক করে দেয়, হ্যাঁ তো আসে না এই জায়গায়, আসে না না। আপনি মেম্বার তো আপনি বাড়ির পাশে বয়রাবেড়া মেম্বার, মানে বয়রাবেড়া মেম্বার যে আপনাদের এলাকার না, আপনি 9 নম্বর লোকে মেম্বার পাস হওয়ার পর থেকে এই রাস্তা আসছিল তাই তো শোন না হলে ভালো হলে রাস্তা তো ঠিক এগুলো নি। তাহলে কি দেখেন, মেম্বারের এলাকা, সে একটা নিজস্ব এলাকা, তার নিজস্ব এলাকা ঠিক করে না, সে টাকা পয়সা যা আসে অনুদান সব গরিবের অনুদানই দেয় না, কোনো অনুদান দেয় না, সবকিছু মায়ের হজম করে হালা। আমাদের রাস্তাঘাটের যে অবস্থা পরিণতি আপনি তো দেখতেই পাচ্ছেন, গরিবের চাউলের নামায় 100 নামালে 10টাও দেন, 8 সব চুরি করে, সব হালা। তো তাই তো করে। আমার মনে হয় কি যে রাস্তা কয়েকবার টেন্ডার হয়েছে, নির্বাচনের বাক্কারি নিয়েছে কিনা এই সন্দেহ। আসে নাই মনে করেন, এখানে রাস্তার অবস্থা দেন, মেম্বার চেয়ারম্যান একজন আসে নাই, আসে নাই না। আচ্ছা, নির্বাচন বাদ দেন, আপনি যে উপজেলা আছে আপনার এমপি আমাদের মিলাদ ভাই, আমাদের মিলাদ ভাই কেউ মৌলভী এসেছিল, এই আমাদের মিলাদ ভাই নিজের মুখে বলছিল যে আমাদের রাস্তাঘাট খুব ক্লিয়ার করে দেব। তাই এমপি সবকে কিছু কথা বলেন যে আমাদের রাস্তাঘাটের অবস্থা কিছু একটা বলেন। এমপি শুনবো? হ্যাঁ বলেন, বলি শুনবো। মিলাদ ভাই তো মনে করেন রাস্তায় কাম করার জন্য টাকা দেয়, আপনি 5 লাখ দিলে 1 লাখ টাকা কাজও করেন না। এটা তো নেতা ভাতা করে দেয়, নেতা ভাতারা খায় কাজ করে কই দেখেন। এটা তো কথা বলছে, আপনি নেতা ভাতা যে টাকা পয়সা দিচ্ছেন, আমাদের এলাকায় একটা উন্নতি হয় নাই, এই জায়গায় যে এক গাড়ি মাটি এই নিয়ে কিছু কথা বলেন। কোনো কাজ হয় নাই, হেরা খালি হেগোটা স্বার্থপর বোঝে, যা শুধু থাকে পেট বললি সই। হ্যাঁ সই, রাস্তাঘাট কি হয়ে গিয়া গরিব কেরা মরে থাকে, ওটা চাউলের নাম আছে তাও দেয় হেরাই খায়। এই জায়গায় যে এমপি সব যত টাকা পয়সা দিছে, সব চামচা খাওয়া শেষ। এই জায়গায় যে এক পয়সা মাটি ফালা নাই, এই জায়গায় অবস্থা খুবই ভয়াবহ। একটা গাড়ি বন্ধু চলতে পারে না, একটা মানুষ বন্ধু চলতে পারে না, কত গাড়ি মাছ নিয়ে এসে ঠাস করে উল্টে বেড়ে জায়গা, বুঝছেন? এই এলাকাবাসীরা ধাক্কা তুকা তুলে দেয়। তাই এই বন্ধু মাটি ওই প্যাক খুবই অবস্থা খুব খারাপ হয়েছে। একটা সাইকেল আসতেছে, ক্যামেরা দেখা তো খুব অবস্থা দেখছেন, মাল গাছা দিয়ে নিয়েছে পুরা, তেরা সাইকেলটা পার করতেছে। আমার ঘরের মাঝে দেখেন অবস্থা করে দিবি। আর ঘরে যে ডুয়া আছে, ডুয়ার উদ্যা মানুষ হেঁটে যায়, ডুয়া একবার শেষ করে আছে। আমি সবকে জানাতে চাই যে আমাদের রাস্তা আপনি কোনো সামনে কাছে টাকা না দেয়, আপনি সরাসরি আইসা আমাদের রাস্তাটা দিকে যান আর সুন্দরভাবে কাজ করে যান। দ্রুত আমাদের খুবই মধ্যে আছি, খুবই সমস্যার ভিতরে আছি, খুব কষ্টের ভিতরে আছি, খুবই সমস্যা আছে। আমাদের রাস্তাঘাটটা যত তাড়াতাড়ি হোক আমাদের রাস্তা ঠিক করে দেন। বৃষ্টি নামলে কোয়ার মতো না, আমাদের বৃষ্টি নামলে পশ্চিম পাশের মানুষ পূর্বে যেতে পারে না, আর পূর্বের মানুষ পশ্চিমে আসতে পারে না। খুবই যোগ ঝামেলা আছে, আমাদের রাস্তাটা খুবই দ্রুত আমাদের রাস্তাটা ঠিক করে দিতে হবে, খুবই প্রয়োজন আছে আমাদের রাস্তাটা। এই যে গাড়িগুলো রাস্তা যেতে পারে না, খুব ধাক্কা তোলা নাকি। এবার কথা শেষ করছি, ধন্যবাদ।